কেমন দেখছেন নির্বাচনী পরিবেশ, যেহেতু নির্বাচনী ডামাডোল শুরু হয়ে গেছে? ৭০ বছর পর অনেক আন্দোলন সংগ্রাম, অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক ত্যাগের বিনিময়ে আজকের এই নির্বাচনের পরিবেশ আসলে নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তাদেরকেই তৈরি করতে হবে। যারা নির্বাচনে অংশগ্রহণ করছি তাদেরকেই তৈরি করতে হবে। এবং পাশাপাশি আজকে একটা এই সরকারকে বা নির্বাচন কমিশনকে, আমরা রাজনৈতিক দল যারা অংশগ্রহণ করবে তারা যদি সহযোগিতা না করি, তাহলে নির্বাচন ভালো করা নির্বাচন কমিশনের পক্ষে একা সম্ভব বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আমরা আন্তরিকভাবে সহযোগিতা করতে চাই, কারণ আজকে ১৭ বছর পর আমরা ভোট দিতে যাব, আশা পোষণ করছি ভোট দিব। এবং ১৭ বছরের মধ্যে কত জেনারেশন তৈরি হয়েছে, ভোটের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে জেনারেশনের মধ্যে, তারাও ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছেন। অতএব আমাদের মূল চ্যালেঞ্জ যেটি হবে, আমি যেটা মনে করি, ফ্যাসিবাদ যে মুক্ত এই বাংলাদেশে ভোটারদেরকে ভোট কেন্দ্র পর্যন্ত নিয়ে যাওয়া। প্রথমত হলো জাতীয় নির্বাচনে ভোট দেওয়া, দ্বিতীয় হলো আপনার হানার যে প্রসঙ্গটা এসছে ওখানে ভোটের জন্য মানুষকে তৈরি করা। কারণ হানা ভোট সম্পর্কে অ্যাকচুয়ালি সাধারণ মানুষ কিন্তু এখনো অন্ধকারে আছে। মানে কিসের হানা ভোট দিব, কি দিব না দিব, এগুলি আমাদেরকে একটু পরিষ্কার করতে হবে, রাষ্ট্রকে করতে হবে, সরকারকে করতে হবে, রাজনৈতিক দলগুলিকে করতে হবে। এছাড়া উনি যে কথা বলেছেন আমার ভাই, আইন শৃঙ্খলা পরিস্থিতির আরেকটু উন্নতি দরকার। কারণ অস্ত্র উদ্ধারের বিষয় রয়েছে। কারণ আপনার মানুষকে নির্বাচন কেন্দ্র পর্যন্ত নিয়ে যেতে যদি আমরা না পারি রাজনৈতিক দলগুলো, তাহলে এটা হলো আমাদের ব্যর্থতা। আর এই নির্বাচন কেন্দ্র পর্যন্ত যাওয়ার জন্য যে এই রাস্তাটুকুকে যদি আইন শৃঙ্খলা বাহিনী নিরাপদ করতে না পারে, তাহলে এটা আইন শৃঙ্খলার ব্যত্যয় ঘটবে বলে আমি মনে করি।